বন্ধুই কিন্তু মানুষকে নষ্ট করে দেয়। আর আমরা হিউম্যান বিং সাইকোলজি, আমাদের ওই যে একটা জিনিস তো আছেই, আমরা আমাদের নিজের স্বার্থটা দেখি। আমরা নিঃস্বার্থে স্বার্থপর। আমরা আত্ম আত্ম মানে কেন্দ্রিক। আমরা চাই না যে 10 জনকে নিয়ে ভালো থাকবো, আমি একা ভালো থাকতে পারলে হয়েছে। আজকে বিদ্যুতের সমস্যা, আমার ঘর পর্যন্ত না আসলেই হয়েছে। এরকম আর কি। ঢাকা ভার্সিটিতে বিদ্যুৎ যায় না, হসপিটালগুলোতে বিদ্যুৎ কম যায়, ও এরিয়াগুলোতে কম যায় আর কি, যায় যেতে মানে যায় না। আপনি খবর নিয়ে দেখেন, প্রধানমন্ত্রীর এরিয়াতে কখনো বিদ্যুৎ যাবে না, কোনোদিনই যাবে না, এবং হাসিনার আমলেও যায় না, খালেদা জিয়ার আমলেও যায় না। এগুলো বাস্তব থেকে বললাম। সরকারের জন্য বিদ্যুৎ কিন্তু একটা গলার কাটা হয়ে দাঁড়াবে, যেহেতু আপনার একটা বদনাম আওয়ামী লীগ করে দিয়ে গেছে। একটা বলে যে আপনি খাম্বা দিচ্ছেন। কিন্তু আমি বলবো যে আওয়ামী লীগ তো আপনি তো সঞ্চালন লাইন করছেন, কিন্তু আপনি তো বিদ্যুৎ দিতে পারেন নাই। তা আপনি কি ওই যে তারেক রহমানের যেটা বলছিলেন সেটা থেকে আপনি কম খারাপ? আপনি কম খারাপ না। আর ও যদি ছোট চোর হয়, আপনি হচ্ছেন বড় চোর। আপনি হচ্ছেন বোয়াল মাছ। আপনি হচ্ছেন বোয়াল মাছ টাইপের চোর। ওই বোয়াল মাছ হা করলে, হ্যাঁ, বড় বল যদি পানির মধ্যে যদি হা করে, তাহলে সব মাছ মনে করে ছোট মাছ পেটের ভিতরে ঢুকা যায়। আপনারা হচ্ছেন ওরা। তারেক রহমান বলে না যে বিদ্যুতের ক্রাইসিস সৃষ্টি করে গেছে ওরা, মানে আওয়ামী লীগের কথা বলে আর কি। না, বিদ্যুতের ক্রাইসিস আওয়ামী লীগ সৃষ্টি করছে, ঠিক আছে, মানলাম, কিন্তু আপনারাও যে ভালো করছেন সেটাও না। আপনারা যদি ভালো করতেন তাহলে আজকে ওই মহিলারে ওই যে বলতে পারতেন। আমি বললাম না যে বলবো তো তাকেই, মানে যে দায়িত্বে থাকবেন তাকেই বলে। আমি ধরেন একটা টিম চালাই, কথার কথা, আমার টিমে 30টা লোক আছে। আমার টিমের একটা লোকের যদি মানে পাতলা পায়খানা হয়ে যদি মারা যায়, তাহলে ওই দায়িত্ব আমার, ওই দোষ আমার উপরে আসবে কিছুটা হইলো। আমাকে পরে প্রমাণ করতে হবে যেটা সেটা আমি দোষী না, কিন্তু এরকমই বিষয়টা। তো যে দায়িত্ব থাকবেন সে দায়িত্বই মানে পুরোপুরি ভাবে পালন করবেন। সরকার বলতেছে, সরকার বলতে আই মিন প্রধানমন্ত্রী বলতেছে যে অচিরেই গ্যাস এবং মানে বিদ্যুতের যে সমস্যা আছে সেটা আমরা সমাধানের চেষ্টা করতেছি, মানে প্রাণপণ চেষ্টা করতেছে। আমি বলবো কি যে ইন্ডিয়া যায়েন না, কোনো কিছুর জন্য ইন্ডিয়া যায়েন না। আমি একটা কথা বলি, কারণ ওরা হচ্ছে কি ধোকা দেয়, ওরা হচ্ছে ধোকা দেয়। আপনাকে বলবে একটা, নিয়ে গিয়ে করবে আর একটা। আমাদের এই যে দেশটা যে স্বাধীন করছে, ওরা বলে না, ওরা তো বলে যে আমরা পাকিস্তান স্বাধীন করছে। আসলে তো সত্যি কথা, ওরা পাকিস্তান স্বাধীন করছে। ওরা আমাদের বাংলাদেশ স্বাধীন করে নাই। আমরা আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাই পড়ছি, কিন্তু ওরা আমাদের দেশ স্বাধীন করে নাই। কারণ ওরা চিন্তা করছে যে ওরা মাঝখানে ভারতীয়, হ্যাঁ, দুই দিকে হচ্ছে দুইটা মুসলিম রাজ্য, যদি দুই দিক থেকে যদি আক্রমণ করে তাহলে সামাল দেওয়া কঠিন। এই জন্য ওরা মানে বলতে পারেন যে যুদ্ধটা ওরাই লাগাইছে। কিন্তু আমরা তো মাথা মোটা বাংলাদেশি, অনেকটা বাঙালি বললে পশ্চিমবঙ্গকে বুঝায়। তো আমরা আসলে এই জিনিসগুলো বুঝি না, আমরা এই জিনিসগুলো বুঝি না। তো আমরা এখন থেকে সতর্ক থাকবো এবং সূক্ষ্মভাবে সুন্দরভাবে দাবার চাল দিবেন। জিও পলিটিক্সের দাবার চাল ভালো দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের যে দাবার চালটা দেওয়া উচিত, যেভাবে দেওয়া উচিত, সেই চালটা আপনারা ভালো দিচ্ছেন না, এখন পর্যন্ত দেন নাই। মানুষের মন জয় করতে পারেন নাই। আমি এখন পর্যন্ত এটাই বলবো যে মানুষকে, মানুষের মন জয় করেন।